মানুষের ভিড় দেখুন, মানুষের ভিড় দেখুন। হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আছি আমি দিঘিঘাটের ব্রিজে। এই তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ। তো আজকের দিনটা হচ্ছে রামনবমী, আর এইখানে দেখো কত মানুষের ভিড় আছে। তো আজকের দিনটা সম্পর্কে আমি কিছু বলি। তো আজকের দিনটা হচ্ছে শ্রীরামের জন্মদিন, সেই হিসাবে আমরা রামনবমী এই আজকের দিনটাকে আমরা পালন করি। তো পুরো রাস্তা একদম জাম হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, মানুষের খালি ভিড় দেখো, গোটা ব্রিজটা একদম পুরো লোকারণ্য হয়ে গেছে একদম পুরো। আর আসলে যে র্যালিটা শুরু হয়েছে সেই র্যালিটা কিন্তু আমি এখনও গিয়ে পৌঁছাইনি, র্যালিটায় আমি গিয়ে দেখাবো। গোটা ব্রিজে কিন্তু একদম পুরো মানুষে ভর্তি, আর প্রায় 1-1.5 ঘন্টা ধরে এই বাসগুলো দাঁড়িয়ে আছে। পুরো রাস্তা কিন্তু জ্যাম, প্রায় চিলাডাঙ্গি পর্যন্ত রাস্তা জ্যাম হয়ে গেছে। তো আমি আরও মাঝখানে যাব, পুরো একদম যেখান থেকে এটা শুরু হচ্ছে সেই জায়গাটায় যাব। আর এই দেখো আমি এখন যে জায়গাটায় আছি পুরো একদম দিঘিঘাটের ব্রিজের একদম মাঝামাঝি জায়গায়। এই ব্রিজটারও আমি একটা ভিডিও বানিয়েছি এর আগের বারে। তো আর একটা ভিডিও আমি নতুন করে বানাবো, পুরো ব্রিজটার রিভিউ দেবো আর বিকালের দিকে কীরকম মানুষের ভিড় থাকে। তো আমি এইখানে কয়েকটা দিদিভাইকে জিজ্ঞাসা করব যে আজকের দিনটা যে আমরা এত ভিড় করি, গোটা এই দেখছো কত মানুষ, দেখো পুরো লরি টরি জ্যাম হয়ে গেছে। তো আজকের দিনটা আসলে কিসের জন্য আজকের দিনটা আমরা এই করি, এটা কি যে এত মানুষ ভিড় করছে আজকের দিনটা? কি রামের জন্মদিন। আদির ভয়ে গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, বলছে রামকৃষ্ণের জন্মদিন। তো দেখো, তো চলো আমি আরও আগাবো। তো এইখানে আরও কয়েকটা দিদিদেরকে পেয়ে গেছি। তো বলছি দিদি, আজকের দিনটা যে এত ভিড় হয়ে আছে, এত মানুষের ভিড়, তো আজকের দিনটা কি আসলে, আজকে কি যার জন্য আমরা এত এ করছি? আজকে রামনবমী, তাই তো, সেই জন্য এত মানুষের ভিড়। রামনবমী মানে কি, আজকের দিনে কি হয়েছে? রাম সীতা কি করেছে, কি হয়েছেটা কি আজকের দিনটা কি বলবে? তো তুমি বলতে পারবে? হ্যাঁ, পড়ে যাবে, তুমি অত ধারে বসুনি, পড়ে যাবে, তুমি ওকে ধরো। তো আজকের দিনটা জানো কি? তো দেখো আমাদের পাড়ার ছেলেগুলোকে দেখো একদম পুরো। তো আমি এখন যে ছেলেগুলোর কাছে যাব তারা সবাই কিন্তু আমাদের গ্রামের ছেলে। এই দেখো একদম পুরো লাইনটাই পুরো আমাদের গ্রামের। তো আমি এইখানে আছি, কয়েকজন দাদা ভাই বলছে যে তোমার চ্যানেলের কি নাম? তো আমার চ্যানেলের নাম হচ্ছে কৌস্তব ব্লগ, ঠিক আছে? ব্লগ শেষে এস লিখবে, ডাইরেক্ট এসে যাবে। দেখো পাবলিকে ব্লগ করতে গেলে কিন্তু আমরা ভয় লাগে যে কে কি বলবে, কে কি ভাববে, কিন্তু পাবলিকে ব্লগ করলে কিন্তু তোমার উপকারই হবে। এখানে যেমন কয়েকজন জিজ্ঞাসা করছে যে তোমার চ্যানেলের নামটা কি, তার মানে এখান থেকে কম করে তো তোমার 10 জন সাবস্ক্রাইবার তো বাড়বেই। তো এইরকম আরও 10 পা এগিয়ে গেলে তোমার সেইখানে আরও 10 জন জিজ্ঞাসা করবে যে তোমার চ্যানেলটার কি নাম, সেইখানে আরও 10 জন বাড়লো। এরকম করে পাবলিকে মানে ব্লগ বানাতে হবে। আমরা যদি মেয়েদের মতো যদি ওই ঘরে বসে বসে ব্লগ করি তাহলে আমাদের ছেলেদের কিচ্ছু হবে না, মেয়েদের ঠিক আছে ঘরে বসে বসে। তো ব্লগ যদি কেউ বানাতে চাও, আমি বলবো পুরো পাবলিকে খুলে জোরে জোরে কথা বলে ব্লগ বানাতে হবে, ঠিক আছে? আমি এখন যে ব্রিজটার সামনে আছি সেই ব্রিজটা কিন্তু এখনো পর্যন্ত যতদিন এই ব্রিজটা হয়েছে ততদিন কিন্তু এত ভিড় হয়নি। এই ব্রিজটায় খালি মানুষ দেখো, কারণ এই ব্রিজে যখনই এই বিকালের টাইমটায় 100 জনের বেশি লোক হয়ে গেলে এই পুলিশে এসে দৌড় কাটায়। তো এখন এই ব্রিজটা দেখো একদম পুরো ফুল প্যাকড আপ। কি যে আজকে যে এত মানুষের ভিড় হয়ে আছে, তো আজকের দিনটা কি, আজকের দিনটা কিসের জন্য আমরা এত মানে ভিড় করছি? শ্রীরামের জন্মদিন, তাই তো? হ্যাঁ, শ্রীরামের জন্মদিন, তাই তো? তো দেখো বন্ধুরা, বেশিরভাগ মানুষই জানে, মানে অজান্তে এসে যে এইখানে ভিড় জমিয়েছে এরকম কিন্তু খুবই কম মানুষ আছে যারা অজান্তে এসে ভিড় জমিয়েছে। সব কিন্তু জেনে শুনে এসে এইখানে দাঁড়িয়েছে, তার মানে এটা ভালোবেসে এইখানে এসেছে। এত মানুষ মানে কোথায় যে ছিল আমি নিজেও ভেবে পাচ্ছি না, এত মানুষ কোথায় ছিল। তো দেখো মানুষের উৎসাহ দেখো, একদম পুরো ফাটাফাটি অবস্থা হয়ে আছে এই জায়গাটা। বলছি আজকের দিনটা কি, আজকের দিনটা যে তুমি এসেছো এইটাকে নিয়ে আজকে কি আছে আজকের দিনটা? দাঁড়াও, হ্যাঁ আজকে কি রামনবমী বলতে কি? হ্যাঁ, ছুটে আজকের দিনটা ও জানেই না, তার মানে কি বুঝতে পেরেছো? এইরকম কিন্তু ভুল পাবলিকও ঘুরছে, ও আজকের দিনটা জানে না কি আসলে, ঠিক আছে? সেই জন্য ও ছুটে পালিয়ে গেল। তো মেন যে ইভেন্ট আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ব্রিজ
হিরুঘাটের যে ব্রিজ, এই ব্রিজে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চালু হবে, তো সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই দেখো, তো দেখো মানুষ কেমন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, যে জিনিসটার জন্য মানুষ এতক্ষণ অপেক্ষা করছে সেই জিনিসটা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ, সেই জিনিসটা আসছে। আর যাতে কোনো এই অনুষ্ঠানের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, যার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে পুলিশ বাহিনীও আছে, যাতে কোনো ঝামেলা না হয়। তাদের খালি লোকগুলো দেখো, গোটা ছাদ ভর্তি হয়ে গেছে, এইদিকে ছাদটা ভর্তি হয়ে গেছে, এইদিকে ছাদটা ভর্তি হয়ে গেছে। আর এইখানেও তাই, একই জিনিস, পুরো পুরো রাস্তা জ্যাম, যেহেতু আজ রামনবমী। এই রামনবমী অনুষ্ঠানের মেন পার্ট কিন্তু, মেন দৃশ্য কিন্তু এখনো বাকি আছে। তোমরা দেখতে থাকো, আমি পুরো দৃশ্যটা দেখাবো যখন এই র্যালিটা যখন এই ব্রিজের ওপরে থাকবে বা যখন চিলাডাঙ্গি বাজারে থাকবে। বলছি দাদা, আজকে যে রামনবমী, তো আজকের দিনটা আসলে কি সেটা জানা আছে? কিসের জন্য আমরা আজকে মানে এইখানে এত জড়ো হয়েছি বলো? হ্যাঁ, মিউজিক দেখার জন্য। আর এই দেখো, এই হচ্ছে মেন। বলছি তোমরা কত দূর ধরে, তো তোমরা কতটা রাস্তা হাঁটছো? কতটা রাস্তা হাঁটলে? কতক্ষণ ধরে হাঁটছো? অনেকক্ষণ ধরে। কত ঘন্টা? তো তো 2 ঘন্টা ধরে হাঁটছো? তো এরা দেখো 2 ঘন্টা ধরে এই রাস্তাটা দিয়ে হাঁটছে। বন্ধুরা, মানুষের জোশ উৎসাহ দেখো, কত মানুষ, এদের উৎসাহটা দেখো, এদের খালি উৎসাহটা দেখো, একদম পুরো শ্রীরামের জন্মদিন উপলক্ষে এদের যে উৎসাহ, এদের উৎসাহ কিন্তু একদম হাই, এদের উৎসাহ কিন্তু একদম হাই। এখনো 1.5 ঘন্টা, মানে লাস্ট গন্তব্যস্থল কোনটা? চিলাডাঙ্গি বাজার। চিলাডাঙ্গি বাজার দেখছো, মানুষের উৎসাহ দেখছো। আমি আরো জিনিস দেখাবো, যখন আমরা পৌঁছাবো চিলাডাঙ্গির বাজার, তখন আরো ভালো করে দেখতে পাবে। রানিং অবস্থায় আছে, তাই এটা ভালো করে আমি দেখাতে পারছি না। যখন চিলাডাঙ্গি বাজারে পুরো একদম এটা দাঁড়িয়ে যাবে, তখন আমি আরো ভালো করে দেখাবো। ভারত মাতা কে, ভারত মাতা কে। এখানেই শেষ করছি, এরপর নেক্সট পার্ট তোমরা দেখতে থাকো, আমি আরো ভিডিও বানাচ্ছি। তো চলো।